অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বীরভূমের দলীয় নেতৃত্ব অনুব্রত মণ্ডল, কাজল শেখ, শতাব্দী রায় এই বৈঠকে হাজির। নজরে ২৬-এর বিধানসভা নির্বাচন। আরো বিস্তারিত আমরা জানবো। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। নিঃসন্দেহে সবথেকে বড় মাথা ব্যথার জায়গা যেটা অনির্বাণ, এই বীরভূমের তৃণমূলের সংগঠনকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব। সেখানে কি বার্তা আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিচ্ছেন, সেদিকে নজর থাকবে। দেখো শুভজিৎ, একদমই তাই। তৃণমূলের কাছে কিন্তু এই মুহূর্তে সাংগঠনিক দিক থেকে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তৃণমূল কিন্তু সাংগঠনিকভাবে বীরভূমে অত্যন্ত শক্তিশালী। গত লোকসভা নির্বাচনে ২টি আসন এবং তার পাশাপাশি যদি বিধানসভা নির্বাচনে আসন দেখা যায়, দুবরাজপুর বাদ দিলে সবকটিই কিন্তু তৃণমূলের দখলে রয়েছে। ফলে সাংগঠনিক জায়গা থেকে অনেকটাই কিন্তু সুবিধাজনক জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেটা গলার কাঁটা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা হচ্ছে বীরভূমে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব। কখনো কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল, কখনো কোর কমিটির অন্য সদস্য বনাম অনুব্রত মণ্ডল, এরকম বিভিন্ন সময় কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু বিদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি এক টেবিলে বসে দুপক্ষকে নিয়ে বৈঠক করেছিলেন ২১শে জুলাইয়ের আগে। স্বাভাবিকভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ শীর্ষ নেতৃত্বের কাছে। আজকের যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু ব্লক স্তরের ব্লক সভাপতি কারা হবেন সেই নিয়ে বিভিন্ন নামের তালিকা জমা পড়বে। অনুব্রত মণ্ডল তিনি তার মতন করে নামের তালিকা জমা দেবেন, কাজল শেখ তিনি তার মতন করে নামের তালিকা জমা দেবেন। প্রত্যেক নেতা নেত্রী তাদের কিন্তু নিজের নিজের এলাকায় ব্লক সভাপতি বা ব্লক স্তরের নেতা কারা হবেন সেই তালিকা কিন্তু জমা দেবে। ফলত এই তালিকা সুষ্ঠুভাবে করাটাই কিন্তু এই মুহূর্তে তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ প্রত্যেক নেতাই কিন্তু চাইবেন যে নিজের লোককে ব্লক স্তরের সংগঠনে বসাতে। কারণ ব্লক স্তর যার হাতে থাকবে, যে সংগঠনের হাতে থাকবে, তারাই কিন্তু যে নেতার কাছে থাকবে সেই নেতা কিন্তু বলিয়ান হয়ে উঠবে বীরভূমের রাজনীতিতে, তৃণমূল কংগ্রেসে। এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যেটা সমস্যার সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বিভিন্ন সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন সবাইকে এক হয়ে চলতে হবে। এবং ২৬-এর নির্বাচনের আগে যেটা মনে করা হচ্ছে যে আজকের বৈঠকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বার্তা দেবেন। অন্যদিকে যদি দেখা যায় যে অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক বেশ কয়েকটি মন্তব্য এবং তার পাশাপাশি বেশ কিছু এমন মন্তব্য হয়েছে যেগুলো নিয়ে কিন্তু দল অস্বস্তিতে পড়েছে। স্বাভাবিকভাবে তারা মনে করছেন যে আজকে বীরভূমের এই বৈঠক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভজিৎ, একেবারে কি বার্তা দিচ্ছেন সেদিকে নজর থাকবে। আপাতত অনির্বাণ, তোমায় ধন্যবাদ। দাদা ছবিটা করে দিদি। দাদা 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 একটু দাঁড়িয়ে, দাদা একটু মুখটা দেখিয়ে যান দাদা। দাদা আরে